আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল অভিযোগ করেছেন, রাজ্যের শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা থাকলেও তা নিরসনের জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। তার দাবি, স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা, ড্রাগসের রমরমা এবং অন্যান্য নানা অব্যবস্থা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী এই সব বিষয়ে উদাসীন। গতকাল বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা যে ঘোষণা করেছেন, মাধ্যমিক পাশ করলে মেধার ভিত্তিতে মেয়েদের স্কুটি প্রদান করা হবে, তার মতে মাধ্যমিক পাশ করা মেয়ের বয়স 16 থেকে 17 বছর হতে পারে, কিন্তু সে অবস্থায় ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, কারণ লাইসেন্সের জন্য 18 বছর হতে হয়। তাই এমন প্রতিশ্রুতি কিভাবে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানেন, গতকাল আগরতলায় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা দিয়ে গেছেন যে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া মেয়েদের, প্রথম 100 জন মেয়েদের স্কুটি প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা জানি, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মোটর অ্যাক্ট, রাস্তার মধ্যে গাড়ি চালানোর জন্য ন্যূনতম বয়স ড্রাইভিং লাইসেন্স যেটা পাওয়ার জন্য 18 বছর বয়স। যখন একটি মেয়ে, একটি ছাত্রী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে, তার বয়স 16 থেকে 17 বছরই হবে, 18 বছর হওয়ার নো চান্স। তো সেই মাপকাঠিতে কীভাবে তিনি এই ঘোষণাটি দিলেন, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বরাবর দেখতে পেয়েছি বিজেপি অ্যান্টি স্টুডেন্ট পলিসি নিয়ে চলছে। আপনারা বিদ্যাজ্যোতি বলুন, আপনারা ইউজিসি নেট ড্রাফট বলুন, বিজেপি বরাবর ছাত্রছাত্রীদের বিপক্ষে গিয়ে তারা কাজ করে যাচ্ছে।